নমস্কার এবং আমার পাঠ্যপুস্তক চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 10-এর শ্রীকোণ সেতুর চ্যাপ্টার 10 নম্বরে যেই বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের প্রশ্নপত্রগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। আর তোমরা যারা চ্যানেলটিতে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিও পার্সোনালাইজ করে রেখো, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাবে। এই প্রশ্নপত্রের এই 27 নম্বর পেজের প্রশ্নপত্রের অঙ্কগুলি করার আগে আমি তোমাদের বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যে উপপাদ্য দুটি আমাদের কাজে লাগবে এই প্রশ্নপত্রের সমাধান করতে, সেই দুটি উপপাদ্য সম্পর্কে আগে বলবো, তারপরে আমি এই সমাধানগুলি করাবো। প্রথমে জানবো যে বৃত্তস্থ চতুর্ভুজ কি। বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে বৃত্তের মধ্যে যে 4টি বিন্দু দ্বারা চতুর্ভুজ গঠিত হয়, সেই বিন্দুগুলিকে এই চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের বলা হয় শীর্ষবিন্দু। এবং এই ABCD যেই চতুর্ভুজটা পেলাম, এটাই হয়ে গেল আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। এবং এই বৃত্তস্থ চতুর্ভুজগুলি হয়, এই শীর্ষবিন্দুগুলো হয় সমবৃত্তস্থ, অর্থাৎ একই বৃত্তের মধ্যে এদের শীর্ষবিন্দুগুলি অবস্থিত, তাই এদেরকে বলা হয় সমবৃত্তস্থ। তাহলে বললাম যে চতুর্ভুজের বিপরীত কোণ এই শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হয় এবং এই বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলি বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি আমাদের 2 সমকোণ। তাহলে পেলাম বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। অর্থাৎ বলতে পারি, কোণ DAB প্লাস এর বিপরীত কোণ হয়ে যাচ্ছে কোণ DCB বা BCD। কোণ BCD সমান আমাদের 2 সমকোণ বা 180 ডিগ্রি। এবং এই কোণটা এবং এই কোণটাও হবে 180 ডিগ্রি। ও আমরা পাচ্ছি, এই কোণ ABC প্লাস কোণ ADC সমানও আমাদের হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। এই প্রমাণটা আমরা পড়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো কেন এই বিপরীত কোণগুলো আমাদের সম্পূরক হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের এইটা যদি এই কর্ণ দুটো আমরা যদি পরস্পর যোগ করে দিই, তাই তো, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই দুটি কোণের সমষ্টি যে কোনো হচ্ছে 180 ডিগ্রি। আমরা অঙ্কন করলাম, এই ক্ষেত্রে অঙ্কন করলাম আমরা AC ও BD কর্ণ আমরা অঙ্কন করলাম এখানে। প্রমাণটা দেখো কিভাবে করছি। কোণ ADB এই কোণটা কোণ ADB, তাই তো। দেখো কোণ ADB ও সমান কোণ ACB হবে। কেন না, দেখো AB বৃত্তচাপের দ্বারা গঠিত দুটোই বৃত্তস্থ কোণ। এখানে লিখতে পারি, AB বৃত্তচাপের দ্বারা গঠিত আমাদের হয়ে যাচ্ছে বৃত্তস্থ কোণ। দুটি বৃত্তস্থ কোণ একই বৃত্তচাপের দ্বারা বৃত্তস্থ কোণ হয়ে যায়, সমান হয়ে যায়, তাই আমরা এখানে এই দুটি সমান বলতে পারলাম। এবং আমরা যদি দেখি কোণ BAC এই কোণটা কোণ BAC সমান আমরা বলতে পারি কোণ BDC। কোণ BAC সমান কোণ BDC না, BC চাপের দ্বারা গঠিত দুটি বৃত্তস্থ কোণ। BC চাপের দ্বারা কোণ BAC এবং কোণ BDC হয়ে যাচ্ছে BC চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ। একই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ হয়, সমান হয়। এরপর আমরা দেখো যদি দেখি কোণ ADC কে যদি দেখি, কোণ ADC সমান আমরা বলতে পারি, কোণ ADC সমান কোণ ADB প্লাস কোণ BDC বলতে পারি, তাই তো। কোণ ADC সমান কোণ ADB এবং হয়ে যাচ্ছে কোণ BDC। কোণ ADB এই কোণটা সমান পেয়েছি আমরা এখানে কোণ ACB। এখানে বসাতেই পারি কোণ ACB প্লাস লিখবো কোণ BDC সমান আমরা পেয়েছি
বিডিসি সমানও কী পেয়েছি, কোণ বিএসি, কোণ বিএসি বসালাম। তাহলে কোণ এডিসি সমান কোণ এসিবি, এসিবি এবং কোণ বিএসি পেলাম। দেখো কোণ এডিসি সমান আমরা কি পেলাম, কোণ এসিবি প্লাস কোণ বিএসি। এরপরে যদি উভয় পক্ষে দেখো এই চিত্রটা যদি ভালো করে লক্ষ্য করি, এটা একটা ত্রিভুজ পাচ্ছি, দেখো এটা একটা ত্রিভুজ, তাই তো, এ বি সি, এটা একটা আমরা ত্রিভুজ নিয়ে নিলাম এখান থেকে। ভালো করে বোঝানোর জন্য দেখো আমি এখানে করলাম তোমাদের আলাদা করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে দেখো কোণ এসিবি, এই এসিবি পেলাম আর কোণ বিএসি এইটা পেয়েছি। এরপর উভয় ক্ষেত্রে যদি এই কোণটা যোগ করে দিই, তাহলে এই ত্রিভুজটা আমরা কি বলতে পারবো, ত্রিভুজের তিনটি কোণের মান 180 ডিগ্রি। এরপরে দেখো উভয় ক্ষেত্রে আমি কি করলাম, কোণ এডিসি প্লাস এখানে কি যোগ করলাম, কোণ এবিসি যোগ করলাম। বাম দিকে যোগ করলে কি ডান দিকেও যোগ করব, কোণ এবিসি যোগ করে দিলাম, কোণ এসিবি প্লাস কোণ বিএসি। তাহলে এই তিনটে কোণ কি হয়ে গেল, আমাদের ত্রিভুজের তিনটি কোণের মান আমরা কি, এই তিনটে কোণ সমান আমরা 180 ডিগ্রি বলতে পারি ত্রিভুজ এবিসির ক্ষেত্রে। তাহলে আমরা এই 180 ডিগ্রি সমান আবার কি বলতে পারি, দুই সমকোণ। এখানে আমরা কি চাইছি, কোণ এডিসি প্লাস কোণ এবিসি। কোণ এডিসি মানে কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান আমাদের কি পেলাম, আমরা পেলাম 180 ডিগ্রি। অর্থাৎ এটাই আমরা কি, বিপরীত কোণগুলি, আমাদের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, এটাই আমরা প্রমাণ করেছি। একইভাবে আমরা কি এই কোণটা এবং এই কোণটা একইভাবে প্রমাণ করে বলতে পারি যে এই দুটো কোণের সমষ্টি হয়ে যাবে 180 ডিগ্রি। অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি আমাদের পরস্পর সম্পূরক হয়। এরপরে তোমাদের আরেকটা উপপাদ্য যেটা আছে, তোমাদের যেটা সাহায্যে অঙ্কগুলি হবে, সেটা হলো বৃত্তস্থ চতুর্ভুজের, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি, এটা কি, এটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ সমান কি, বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে আমাদের সমান হয়। দেখো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে যদি এক্স পর্যন্ত বর্ধিত করা হয়, তাহলে কোণ বি এ সি বি এক্স সিবিএক্স সমান বিপরীত অন্তস্থ কোণ এডিসি সমান হবে। এটা কিভাবে হবে, দেখো আমরা একটু আগেই বললাম যে এই কোণটা এবং এই কোণটার সমষ্টি কি হচ্ছে 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ কি হয়ে যায়, সম্পূরক হয়। তাহলে আমরা কি পাচ্ছি, কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি, এটা পাচ্ছি। এরপর আমাদেরকে প্রমাণ করতে হবে যে বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে এটা সমান। এ বি এক্স, এটা কি এ এক্স একটা সরলরেখা, এ এক্স সরলরেখা, তাই তো, সরলরেখা হলে এই কোণ এবিসি প্লাস কোণ সিবি এক্স সমান আমাদের কি হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে। এটাও 180 ডিগ্রি, আবার এটাও 180 ডিগ্রি। এই 180 ডিগ্রির সঙ্গে যদি 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, আমরা কি পেলাম, 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, দেখো দুটোই 180 ডিগ্রির সঙ্গে সমান। তাহলে এইটার সঙ্গে এই কোণগুলোর সঙ্গে আমরা সমান বলতে পারি। অতএব কোণ এবিসি প্লাস কোণ সিবিএক্স সমান কি বলতে পারি, কোণ এডিসি প্লাস কোণ এবিসি। উভয় ক্ষেত্রেই দেখো কোণ এবিসি আছে, উভয় ক্ষেত্রের এবিসি কি কাটা যাবে, বাদ যাবে। তাহলে আমরা কি পড়ে রইল, আমাদের কোণ সিবিএক্স সমান কোণ এডিসি। অর্থাৎ কি বলতে পারি, অর্থাৎ আমাদের এখান থেকে কি এলো না, বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হচ্ছে, এটা আমাদের কি বহিস্থ কোণ হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে, আমাদের বহিস্থ কোণ, আর এটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা কি বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে আমাদের কি হয়ে যাচ্ছে, সমান হচ্ছে, বিপরীত অন্তস্থ কোণের সমান। এরপরে আমরা কি
দেখো, এটা আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে এই সূত্রগুলোর সাহায্যে আমরা প্রশ্নপত্রের সমাধানগুলি করব। এই বলা আছে এক্স ডিগ্রি হচ্ছে আমাদের 0 থেকে 90 ডিগ্রি কোণের পূরক কোণ হলো। এখানে পূরক কোণ চেয়েছে, অর্থাৎ এখানে এক্স ডিগ্রির মান কত আছে, 0 থেকে কি লেস দেন ইকাল টু এক্স এবং লেস দেন ইকাল টু 90 ডিগ্রি। 0 থেকে 90 ডিগ্রির মধ্যে বা এক্সের মান 0 বা 90 ডিগ্রি হতে পারে। পূরক কোণের ক্ষেত্রে হয় দুটি কোণের মান সমষ্টি কি 90 ডিগ্রি হয়ে যায়, আর সম্পূরক মানে দুটো কোণের সমষ্টি কি 180 ডিগ্রি হয়। তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে, দেখো আমাদের কি বলা আছে, এক্স ডিগ্রির মান বের করতে বলা আছে। একে দেখি র্যাকেট এক্স ডিগ্রি হচ্ছে আমাদের কত, 0 থেকে 90 ডিগ্রি, 0 লেস দেন ইকাল টু 90 ডিগ্রি। এরপর আমাদের পূরক কোণ বের করতে বলেছে। পূরক কোণ কী হয়ে যাবে, পূরক কোণ সমান আমরা জানি 90 ডিগ্রি মাইনাস এখানে কি এক্স ডিগ্রি হবে, অর্থাৎ দুটো কোণ যদি এক্স আর ওয়াই হয় তাহলে কি হয়, এক্স প্লাস ওয়াই সমান আমাদের 90 ডিগ্রি। এক্সের মান যদি দেয়া থাকে পূরক কোণ ওয়াই সমান আমাদের কি হয়ে যায় 90 ডিগ্রি মাইনাস এক্স, তাই তো। এখানে কি হয়ে যাবে আমাদের উত্তর, আমাদের এরটা উত্তর হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। এরপরে দেখো দুয়েরটা এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি দুটি পরস্পর সম্পূরক হলে এবং 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি লেস দেন এক্স ডিগ্রি লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ এক্স ডিগ্রির মান হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে আমাদের কোণগুলি হবে। আমরা সম্পূরক কোণ মানে কি বললাম, যে সম্পূরক কোণ মানে ওয়াই ডিগ্রি দুটি কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। তাহলে ওয়াই ডিগ্রি সমান আমরা কি বলতে পারি, 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি বলতে পারি। এখানে কি আছে দেখো, ওয়াই সমান 180 ডিগ্রি মাইনাস এক্স আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে কি আছে, এইটা সমান এইটা আমরা বলেছি, এখানে কি সি এরটাও আছে, এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান 180 ডিগ্রি, সি এরটাও সত্য। আবার 90 ডিগ্রি থেকে ওয়াই কি ওয়াইয়ের মান এক্সের মান এখানে কি 0 থেকে আমাদেরকে দেওয়া আছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে আমরা যদি 90 ডিগ্রি ধরে নিই তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, ওয়াইয়ের মান অবশ্যই কি 90 ডিগ্রি থেকে কি হবে 180 ডিগ্রির মধ্যে হবে, তাই তো। এখান থেকে যদি 90 ডিগ্রি দেখো বিয়োগ করি তাহলে আমাদের কি 90 ডিগ্রি পাচ্ছি, বা এক্সের মান 0 থেকে 90 ডিগ্রি থেকে কি ছোট বলা আছে। তাহলে এক্সের মান কি পেয়ে যাব, 90 ডিগ্রি থেকে ওয়াইয়ের মান আমরা কী পেয়ে যাচ্ছি, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে, অর্থাৎ 90 ডিগ্রি লেস দেন ওয়াই লেস দেন 180 ডিগ্রি। এখানে আমাদের বিয়েরটাও আছে, তাহলে আমাদের এখানে কি অপশানে আছে এ বি সি তিনটেই আমাদের হচ্ছে, তাই আমরা কি বলবো, ডি এরটা হয়ে যাবে আমাদের উত্তর, অর্থাৎ কি সব কটি আমাদের সত্য হচ্ছে। এরপরে দেখো কোনো অর্ধবৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণটির মান। অর্ধবৃত্ত বলতে আমাদের কি বোঝায়, অর্ধবৃত্ত এটা হয়ে যায় বৃত্তের কি অর্ধেক বোঝায়, অর্ধবৃত্ত এইটা হয়ে যাচ্ছে আমাদের। তাহলে অর্ধবৃত্তের কেন্দ্রে উৎপন্ন মান, দেখো অর্ধবৃত্তের কেন্দ্র এটা, অর্ধবৃত্তের কেন্দ্রে উৎপন্ন মানটা কি হয়ে যাচ্ছে, এই মানটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অর্ধবৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণটির মান হয়ে যাবে আমাদের কি 180 ডিগ্রি। যদি বলতো কোনো বৃত্তের হতো পুরো কোণটা তাহলে কিন্তু আমাদের 360 ডিগ্রি হতো। তাহলে অর্ধবৃত্তের কেন্দ্রে কোণ মানটি হবে 180 ডিগ্রি। এরপরে দুইয়ের দাগেরটা দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ সমান 60 ডিগ্রি হলে কোণ সি এর মান কত। এখানে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখো এ বি সি ডি, তাই তো, এ বি সি ডি আমাদের কি বলে আছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ সমান আমাদের 60 ডিগ্রি দেওয়া আছে, এ সমান 60 ডিগ্রি। তাহলে সি এর মান কত, আমরা আগেরটাই দেখলাম যে আমরা আগেই পড়লাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়, সম্পূরক হয়, অর্থাৎ কোণ এ প্লাস কোণ সি সমান আমরা পড়লাম 180 ডিগ্রি। তাহলে কোণ সি সমান আমাদের কত, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান আমাদের কি 120 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ সি এর উত্তর, সি এরটা হবে আমাদের কি কোণ সি সমান 120 ডিগ্রি। এরপরে দেখো দুইয়েরটা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ এডিসি সমান 80 ডিগ্রি হলে কোণ সিবি এক্স কত। এটাও আমি তোমাদেরকে বোঝালাম যে বৃত্তস্থ চতুর্ভুজের দ্বারা কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে কোণ পাচ্ছি, যে বহিস্থ কোণ পাচ্ছি সেই কোণটা আমাদের কি হয়ে যায়, বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হয়ে যায়। এখানে কি দেওয়া আছে, এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, যেখানে কি সিবি এক্সের মান চেয়েছে এবং কোণ এডিসির মান 80 দেওয়া আছে। আমরা কি পড়েছি, যেহেতু আমরা বৃত্তস্থ
কী লিখব, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ অতএব বহিস্থ কোণ CBX সমান কী হয়ে যাবে আমাদের বিপরীত অন্তঃস্থ কোণ হয়ে যাবে কোণ ADC। আর কোণ ADC সমান আমাদের কত দেওয়া আছে 80 ডিগ্রি, তাই উত্তরও হয়ে যাবে আমাদের এখানে কি 80 ডিগ্রি উত্তর কোণ CBX। অতএব কোণ CBX সমান আমাদের কি হয়ে গেল 80 ডিগ্রি হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং আজকের এই অঙ্কগুলি যেগুলি আমি বোঝালাম সেই অঙ্কগুলি একটু নিজেরা বাড়িতে করার চেষ্টা করো, দেখো তাহলেই দেখবে তোমরা বুঝতে পারছো এবং ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং এই সূত্রগুলোর সাহায্যে তোমরা বাকি আরও অন্যান্য অঙ্কও করতে পারবে। ধন্যবাদ।